আমার সিকিউরিটিরা খবর দিল যে নিচে আমার গাড়িতে এবং আমাদের পার্টির কর্মীরা খবর দিল আমাদের গাড়িতে একটি এই রকম অল্প বয়সী ছেলে বাইক নিয়ে এসে ব্যাপকভাবে সজোরে ধাক্কা মেরেছে এবং যেভাবে মেরেছে তাতে গাড়ির বোনেট ফোনেট সব ভেঙে গেছে এবং এমন দিকে মেরেছে যেই পোর্শনে আমি বসি গাড়ির ডবল ইন্ডিকেটর জ্বলছে, গাড়ি রাস্তার সাইডে রাখা রয়েছে, আমাদের পার্টি অফিসের সামনে ইনসিডেন্ট হয়েছে এবং গত কয়েকদিন ধরে ছেলেরা তারপর আমাদের খবর দেয় যে কিছু তৃণমূলের লোক বাইক নিয়ে উল্টো দিকে দাঁড়িয়েছিল অপেক্ষায়। কারণ আমরা জানতাম যে তৃণমূল নতুন একটা স্কোয়াড তৈরি করেছে যার নাম সুইসাইডিয়াল স্কোয়াড। এই সুইসাইডিয়াল স্কোয়াডে এই ছেলেটিকেও যখন আমাদের ছেলেরা এবং আমাদের সিকিউরিটিরা তাড়া করে ধরে ফেলে তখন তাৎক্ষণিকভাবে আমাদের সেন্ট্রাল সিকিউরিটি এবং ছেলেদের সামনে ছেলেটি বলে যে তাকে এলাকার চুল মাফিয়া, আমি আবারও উদ্দেশ্য স্পেসিফিক্যালি বলছি, এটা নিয়ে স্পেশাল এক্সপ্লেনেশন দিয়ে দেব, চুলের কালো কারবারি, মানুষের চুল বিদেশে যারা পাচার করেন, কোটি কোটি টাকার ব্যবসা হয় এবং তারা চণ্ডীপুর, ভগবানপুর, পূর্ব মেদিনীপুরের এই জায়গায় আছেন এবং অত্যন্ত ক্ষমতাবান। এই জায়গায় মুকুল আলী এবং অন্যান্য নেতৃত্ব, তার মধ্যে চণ্ডীপুরের বিধায়ক, তিনি এলাকায় যান না, এখানে বসে সব করেন, অ্যাক্টর সোহম, তিনি সরাসরি এদের মদতদাতা। সেখান থেকে বসে এই ধরনের সুইসাইডিয়াল স্কোয়াড চালানো হচ্ছে। যারা আসবে অ্যাক্সিডেন্ট করবে, কনভয়ের মধ্যে ঢুকবে, একটা মৃত্যু ঘটবে, ডেড বডি পাওয়া যাবে, সেই ডেড বডি নিয়ে মিছিল হবে আর পুলিশ ড্যাং ড্যাং করে 302-এর মিথ্যা মামলা করে আমাদের নেতা থেকে কর্মী সবাইকে যাতে নির্বাচনী ব্যবস্থা থেকে সরিয়ে রাখা যায় এবং মামলা করে গ্রেপ্তার করা যায় তার পদ্ধতি অবলম্বন করবে। এবং এর হাত তৈরি হয়েছে চণ্ডীপুরে বসে। আমরা গতকাল রাত্রেই দলের তরফ থেকে চণ্ডীপুর থানায় স্পেসিফিক কমপ্লেন করেছি। ঘটনা ঘটেছে চণ্ডীপুর বাজারে আমাদের পার্টি অফিসে, আর তার থেকে ঢিলছোড়া দূরত্বে চণ্ডীপুর থানা খবর পাওয়ার পর 1.5 ঘন্টা নিয়েছে ঘটনাস্থলে পৌঁছতে। ফলে বুঝতেই পাচ্ছেন পুলিশি ব্যবস্থা কিভাবে অপারেটেড হচ্ছে, কিভাবে তারা কাণ্ড কারখানা করছেন এবং চণ্ডীপুরে কিভাবে এই ধরনের অপারেশনের প্ল্যান সাজানো হয়েছে। তারপর আমরা জানতে পেরেছি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে কাঁথি এবং তৎসংলগ্ন অঞ্চলে। সেখানে নির্বাচনে তৃণমূল পরাজিত হবে বলে এই ধরনের প্ল্যান চণ্ডীপুরে বসে তৈরি করা হয়েছিল। সুইসাইডিয়াল স্কোয়াড তৃণমূল কংগ্রেসের চুল পাচারকারী, চুল মাফিয়া, এদের সাথে হাত মিলিয়ে এবং কোটি কোটি টাকার বেআইনি ব্যবসা এবং নয়ছয় হচ্ছে। এবং কোথা থেকে আসছেন, যে ছেলেটিকে প্রথম আমাদের সিকিউরিটি এবং আমাদের পার্টি কর্মীরা ধরেছে, পুলিশ তাকে জিজ্ঞেস করছে আমাদের সামনে যে ভাই তোমার নাম বলো। এক এক সময় এক এক রকম নাম বলছে, কখনো বলছে ওর বাড়ি এলাকায়, কখনো বলছে বাড়ি বাংলাদেশে। বাইরের থেকে এই সমস্ত মেটেরিয়াল উড়িয়ে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং ঘটিয়ে সেই নিয়ে নোংরা শকুনের রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।